রামায়ণে রাবণ বলে একটা লোক ছিল, যার নাকি 10টা মুন্ডু ছিল। যারা গল্প বলে বলে, যারা পড়ে বলে বলে। রাবণের বউয়ের নাম কি বলো আগে? মন্দোদরী। বারবার যদি দড়ি বলি মন্দোদরী মন্দোদরী, মন্দ উদরী, উদর মানে পেট, পেটটাই খারাপ। 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি রাবণের বংশে দিতে বাতি। যতগুলো জন্ম দিয়েছে সব খারাপ, একটা ভালো নাই। গান্ধারীর কটা? 100টা, একটাও ছিল কি? কিন্তু কুন্তির কটা? এই যে 5টা ছিল। হ্যাঁ, কুন্তির 3টে, মাদ্রির 2টো, এইটা 5টা। 5টা যে সন্তান জগতের মানুষের কাছে কৌরবদের বিনাশ করে সত্যের প্রচার করে দিয়েছে। কেন? তাকিয়ে দেখো, সব সময় ভক্তমণ্ডলী মায়েরা যখন এই কথাটা বলে উঠল, শিলাবতী তার নিজের স্বামীকে সনাতন দাস বলে উঠল, আমি তোমায় কথা দিলাম আমি 7 দিনের মধ্যে যুদ্ধ থেকে ফিরে আসব। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি তথাপি কোনো জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না। কালকে খবরের কাগজে একটা জায়গায় দেখতে গিয়ে দেখছিলাম, বাঁকুড়াতে একটা লটারির টিকিট খেলা হচ্ছে। দোকানদার নাম দিয়েছে মহাপ্রভু লটারি এজেন্সি। মহাপ্রভুর নামে জুয়ো ব্যবসা খুলে বসে পড়েছে। হ্যাঁ, একে মানুষের ভক্তি টক্তি সব উঠে গাছে উঠে যাচ্ছে। মাঝখান থেকে কিছু কীর্তনিয়া বেরিয়ে শুধু যুক্তি খুঁজে খুঁজে যুক্তি খুঁজে খুঁজে যুক্তি। গোপালকে তোমরা চান করাও, গোপালকে খেতে দাও, গোপালকে ডাইপার কেন পরাওনি, তার জন্য বাথরুম কেন বানাওনি, তাকে হাগিস কেন পরাওনি, নানা রকম সব যুক্তি বেরিয়ে গেছে। মা দুর্গার ব্লাউজের মাপ কত আমাকে বলো, বলতে পারলে টাকা ফেরত দিয়ে চলে যাব। একটা প্রশ্নের উত্তর দিতে পারবেনি, ওরে যুক্তি। হ্যাঁ, তার মাঝখান থেকে একে হোম হচ্ছিল, দিয়েছে ঘি। গৌরাঙ্গ বিড়ি, বিড়ি কোম্পানির নাম পাওয়া গেল নি, আর মহাপ্রভুর নামে বিড়ি দোকান। এতে সে আরো ফুলে উঠছে। সে বলে আমার বলার রাস্তা এরাই তৈরি করে দিচ্ছে। আর আমাদের মতো কিছু লোক বেরিয়ে গেছে। হ্যাঁ, লোকে ফোন করে বলে, দাদা আপনি আমাদের গ্রামে 25 সালে আসবেন। বলে হ্যাঁ, 23 সালে আমাদের গ্রামে যাকে এনেছিলাম সে 80,000 টাকা নিয়েছে, সে বলে গেছে তুলসী মঞ্চ বাঁ দিকে রাখো। 24 সালে যে এলো সে 1 লাখ টাকা নিল, সে বলল তুলসী মঞ্চ ডান দিকে রাখো। আপনি 25 সালে আসবেন, আপনি কত? আমি বলি আমি 80তেও নেই, 1 লাখেও নেই, হাফেরও কম। তাহলে আপনি বলুন কোন দিকে রাখবো, এখন থেকে বলে দেন। কেন আপনি আসরে এলে তো বলা যাবে না অত কথা। আমি চিন্তা করলাম শালা দুদিকই তো বলে দিয়েছে, বাঁ দিকে বলে দিয়েছে, ডান দিকে বলে, আমি তাহলে কোন দিক? তা আমাকে তো বলতে একটা হবে। আমি বললাম একটা কাজ করো, বলে কি, শিকেতে করে টাঙি রাখুন ওপরে। কি বলবা? আর লোকে শুধু তত্ত্ব তত্ত্ব, তত্ত্বের নামে গর্ত ফেরি, শুধু তত্ত্ব। মেয়েরা কালো কার কেন পরে পায়ে, এটা নামে হরি নামে তত্ত্ব হচ্ছে। হ্যাঁ, লোকে ভিড় করে ছুটে চলে যাচ্ছে। হ্যাঁ বাবা, কি করলে চিনিতে পিঁপড়ে আসবে নি বলে দিল কীর্তনিয়া। 5টা লবঙ্গ ফুল ফেলে 1 নিঃশ্বাসে চিনির মধ্যে গুঁজে দাও লবণ। হ্যাঁ, আপনি যা বলেছেন না, ও সামনের বছর আসতে হবে আবার আপনাকে। কি তত্ত্ব দিচ্ছে বাপ রে বাপ। আমি বলি শোনো, ডান দিকে রাখতে হবে নি, বাঁ দিকে রাখতে হবে নি, যার যেদিকে খুশি তুলসী মঞ্চ সেই দিকে রাখবে। মোট কথা হলো তুলসী মঞ্চ রাখতে হবে, এটাই ফাইনাল। ডান দিকে বাঁ দিকে চক্করে যেও না। হ্যাঁ, আমি তো শহরে থাকি, আমার বাড়ির বাঁ দিকে জায়গা নেই, ডান দিকে নেই, আমি কি রাখবো না? বাজে কথার ঝাড় সমস্ত। নারকলের 5টা ফুটো কেন হলো, বেলপাতা 3টে পাতা, কি সমস্ত কথা। আর এইগুলো নিয়ে কিছু অসভ্য লোক তারা সুযোগ পেয়েছে, তারা বলে ভাঙিয়ে লাখ লাখ টাকা মানুষের মাথায় টুপি পরিয়ে নিয়ে চলে যাচ্ছে, নাকি বলে সমাজ সংস্কার করছে। সেটা সমাজ সংস্কার এ কথা? হ্যাঁ, যে কথা শুনলে মানুষের ভক্তি নষ্ট হয়ে যায় সেই কথা তোমরা কান দাও কি জন্য? কেন কান দাও? নারায়ণের বাহন গরুর হলে কৃষ্ণের বাহনের নাম কি? ওই জন্য আমার বাবার কি? হ্যাঁ, কৃষ্ণের বাহন কি, আমার বাবার কি? ওই জন্য সারাদিনের নাম কতবার করো, গুরু দীক্ষা নিয়েছ, নিরামিষ খাও, একাদশী করো, কৃষ্ণের বাহন খুঁজতে লেগে পড়েছে। ভারী আমার একবারে সমস্ত।
ও যুক্তি নয়, ওটা হয়েছে অন্যজনের সঙ্গে চুক্তি, যাতে নষ্ট হবে মানুষের ভক্তি। বুঝলে? মনে রাখবে, কখনো এই সব কথায় কান দেবে না। আর সব থেকে বড় কথা কি মনে রাখবে, কোনোদিনের জন্যে কোনোভাবেই নিজের ভক্তিকে নষ্ট হতে দেবেন না। কে কি বললো ওটা শোনার দরকার নেই। আমার যাকে ভালো লাগে আমি তাকে ডাকবো। আমার কালীকে ভালো লাগে, আমার দুর্গাকে ভালো লাগে, আমার শিবকে ভালো লাগে, আমার পঞ্চাননকে ভালো লাগে, আমি ডাকি। আপনার ভালো লাগে না, আপনি ডাকেন না, তাতে আপনি আমাকে খোঁটা দিচ্ছেন কি জন্য? হ্যাঁ, আপনি পারবেন অন্য ধর্মের নিয়ে একটা বাজে কথা বলতে? পারবেন না, পারবেন না। আমি বলেছিলাম অন্য ধর্মকে নিয়ে বাজে কথা নয়, সত্যি কথাটা ইউটিউবের মাধ্যমে প্রচার করেছিলাম। একদিনে 2000 ফোন এসেছে হুমকি, আগে কথাটা তোলো ইউটিউব থেকে। তা আমি বললাম আমি কথাটা ভুল বলেছি। বলে না, ঠিক বলেছো, কিন্তু বলা যাবে না, কিন্তু বলা যাবে না। ঠিক বললেও বলা যাবে না। তুমি ঠিক বলেছো আমাকে বলছো, কিন্তু বলা যাবে না। মনে রাখবেন, কিন্তু সব মুসলমান কোরআন পড়তে জানে না। আমি জিজ্ঞাসা করেছি অনেককে, ভাই কোরআন পড়তে জানো? বলে না। কেন? মানে কোরআন তো আরবি ভাষায় লেখা, ওটার জন্য মাদ্রাসায় ভর্তি হতে হবে, শিখতে হবে, তবে তো পড়বো। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, ওটা ইংরেজিতে লেখা। কিন্তু হিন্দু গীতা পড়তে জানে, তাও বসে বসে গীতার নিন্দা শোনে। হ্যাঁ, আমেরিকার থেকে যারা ইসকনে এলো হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে পারে না, তবু বলে। আমি বলতে পারি কিন্তু বলি না। 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজিয়ে হ্যাপি ক্রিসমাস। সারা বছর তুলসীতে জল দেইনি, 25শে ডিসেম্বর যিশুর ঠ্যাং ধরে কাছাকাছি করছি একটু কেক খাবো বলে। হ্যাঁ, যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবারে দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। চিতে কামনা থাকিতে কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি ভিক্ষা করলে মূল চাল আর কলা। ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। একদিন দুদিন করে 7 দিন কেটে গিয়েছে, স্বামী চলে গেছে। 8 দিনের দিন সকালবেলায় মা রান্না করে স্বামী আসার অপেক্ষায় বসে আছে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, স্বামী এলো না। সন্ধেবেলায় মা তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে। হ্যাঁ, পাষাণ বলি যা ডাকিছ যাবে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে পাষাণ পায়। পাষাণ নিতাই গৌর হরি হরি বল। পাষাণ বলিয়া ডাকিছ যাবে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিলে পাষাণ উলুধ্বনি নিতাই গৌর হরি বল।
পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই। কি রূপে তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল, কি দিয়া তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল, ভক্তি অশ্রু দিয়া তোমা পুজিব চরণ তল, হয় না ওই না ভক্তি অশ্রু দিয়া তোমা পুজিব চরণ তল, নানা পাষাণ ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিবে পাষাণ কাটায়, নিতাই গৌর হরি বল। আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ। সন্ধ্যেবেলায় মা যখন তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো। হিন্দু বাড়িতে নিয়ম আছে, সন্ধ্যা প্রদীপ নাকি মাটিতে হাত থেকে পড়ে গেলে সংসারে নাকি অমঙ্গল হয়, শোনা যায়। হ্যাঁ, তিনতলার চিলেকোঠেতে ঠাকুর আছে, তুমি নিচ থেকে শাঁখ বাজি দিচ্ছ, সিঁড়ি দিয়ে ওপরে যাওনি কেন? বলে ঠাকুর শুনতে পেলেই হলো। তাহলে ভাত বেড়ে রান্না করে তোমার সামনে এনে ঘুরি নিয়ে চলে গেলেই হলো। বলে তোমার পেটটা না গেল, ভরে তো গেল, দেখে তো নিয়েছো। ঠাকুর ঘরে লোকে যায় না। হ্যাঁ, এই যে মায়েরা প্রত্যেকদিন সন্ধে দাও না বাড়িতে, ভালো করে দেখবে আমাদের বাড়িতে নিয়ম আছে, প্রত্যেকদিন সন্ধে দেওয়ার পরে বাড়ির বড়রা ছোটদের পায়ে হাত দিয়ে প্রণাম করে। হ্যাঁ, ছোটরা বড়রা পরস্পর পরস্পর, কিন্তু বড়রা প্রণাম করবে না, বড়রা আশীর্বাদ করে, ছোটরা প্রণাম করে। তা আমি বাড়িতে রয়েছি, গান নেই, আমি দেখছি আমার বোন আবার প্রদীপ হাতে নিয়ে সন্ধে দিতে যাচ্ছে। তা আমি বাড়িতে থাকলে বাড়ির লোকের একটু সমস্যা হয়, বুঝলেন? কেন? ওরা নিজের মতো করে চলতে পারে না। খাটের উপরে বসে মুড়ি নিয়ে খাবে, ডান হাতে ভাত খাবে, বাঁ হাতে জল খাবে, এই যে পারে না করতে। ওই জন্যে আমি যখন গান থেকে বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে, কিরে আবার কবে যাবি রে, লোক ডেলি ডাকবে আমাকে নাকি, এ লোকের টাকা বেশি হয়ে গেছে। আর যেদিন গানে আসবো সে একটা ব্যাগ তুলতে 5 জনে, দাদা ঠিক আছে 20 দিন পরে আসিস, মানে এই বিদায় করছে, বিদায় করছে। হ্যাঁ, সে টাটা গাড়ির সামনে এসে। হ্যাঁ, তো ও যখন সন্ধ্যে টন্ধে দিয়ে আমাকে প্রণাম করতে এসছে, আমি বারান্দায় বসেছিলাম, ওর হাতটা ধরে নিয়েছে, ও বুঝে নিয়েছে কিছু একটা ভুল হয়েছে। ও আমাকে বলছে, এই তো আবার জ্ঞান দিবি তো? বলি না না, তোকে জ্ঞান দেবো? আমার ঘাড়ে মাথা কটা রে। হ্যাঁ, রাবণ হলে ফেল হয়ে যেত, আমি তো মানুষ।
জ্ঞান দেবো না, তবে একটা ভুল ধরিয়ে দেবো। হ্যাঁ বল। আমি বলছিলাম কি, তোকে যদি একটা এঁঠো থালায় সব সময় খেতে দেই তুই খাবি? ও বুঝতে পারছে না কথাটা। সন্ধে দিয়ে প্রণাম করতে এলাম, থালা করতে গেছে বললো। আমি না, জিজ্ঞাসা করছি। বলে না, হয় নাকি, ধুতে হবে, থালা পরিষ্কার করতে হবে, টমেটো দেবো। আর তুই যে একটা এঁটো শঙ্খ 5 জায়গায় বাজালি, তাকিয়ে আছে মুখের দিকে। কি বলছিস? হ্যাঁ আমি দেখলুম তো, তুই যে শাকটা নিয়ে গিয়ে তুলসী তলায় বাজালি, মুখ দিয়ে বাজিয়েছিস, এটো হয়ে গেছে। সেই হাতেই ঝাঁঝ ঘন্টাটা ধরেছিস, ওই শাকটা নিয়ে গিয়ে আবার মন্দিরে বাজাচ্ছিস, ওইটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরে বাজাচ্ছিস। একটা এঁটো থালায় কতবার দিবি ঠাকুরকে? বলে এটা কোন বইতে লেখা আছে? মানে কোনো বইতে লেখা নাই, বিবেককে একটু প্রশ্ন কর না। সবসময় কিছু বইয়ের, তো সবসময় বই বগলে নিয়ে ঘুরবো নাকি? হ্যাঁ হ্যাঁ, যুক্তি খুঁজলে হবে? যুক্তি খুঁজলে হবে না। আপনার মা আমার মা, কি তাই তো? আপনার ভাই আমার ভাই, আপনার বোন আমার বোন, আপনার বাবা আমারও বাবা, আপনার বউ। যুক্তি কি বলে? যুক্তিতে কি বলে? আপনার মা যদি আমার মা হয়, আপনার ভাই যদি আমার ভাই হয়, আপনার বোন যদি আমার বোন হয়, তাহলে যুক্তি দিয়ে ধরলে আপনার বউ মানে মেরে একবারে হাড় ফাট ইয়ে আর কি নাকি? হ্যাঁ, সব জায়গায় যুক্তি খুঁজে বেড়াচ্ছ তুমি, বিরাট একবারে তুমি। হ্যাঁ, মনে রাখবে ভক্তমণ্ডলী মায়েরা সব সময়ের জন্য। তা কি করব? আরে শোন, অত কষ্ট করতে হবে নি। হাতে একটা ছোট বাটিতে জল রাখবি, যত জায়গায় শাঁখটা বাজাবি একটু করে জলের ছিটে দিয়ে নিবি। ও তখন ঘুরে আমাকে প্রশ্ন করছে, তাহলে মাঘ মাসে কি হবে? তো শীতকাল, অতবার বাটিতে হাত ডোবাবো না, ঠান্ডা জল। সব থেকে বড় কথা, আমার নেল পালিশের কি হবে? উঠে যাবে। আর এখন তো মেয়েদের হাতে নেল পালিশ মানে 10টা আঙুলে 10 রকম কালার, যেন এশিয়ান পেন্টসের অ্যাডভার্টাইজ করছে, নীল লাল হলুদ সবুজ। হ্যাঁ, ও বাইরে রং দিয়ে বুঝিয়ে দিয়েছে। আমার বাইরে যদি এত রকম রং থাকে, তাহলে ভিতরে কত রকম রং একবার ভেবে রাখো। হ্যাঁ, আমি বললাম তাহলে এত কষ্ট করতে হবে নি, সব জায়গা প্রদীপটা ঘুরিয়ে শেষে গিয়ে এক জায়গায় শাঁখটা বাজিয়ে দিবি। ও টপ করে আমাকে প্রণাম করে বলছে, এই জন্য তোকে একটা চকলেট আমি বেশি দেবো, তোকে এত ভালোবাসি আমি। কেন? বলে আমার খাটনি কমিয়ে দিয়েছিস, অতবার ফুক দিতে হবে নি, সব জায়গায় ঘুরিয়ে একবার ফুক দেবো, বাস। হ্যাঁ, ভগবানকে একটু প্রদীপ দিয়ে শাঁখ বাজাবে, সেটাতে ওর কষ্ট হচ্ছে, সেটাও কমে দিতে পারলে ভালো হয়। মা যখন তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা পড়ে গেল। লোক মুখে সংবাদ এলো, মা শিলাবতী, 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরবিদায় নিল। দয়া বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে মা একা হয়ে গেল। ভগবানের কাছে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই, আমি কোনোদিন তোমায় ব্যথা দেই নাই, কোনোদিন তোমায় দুঃখ দেই নাই, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি কেড়ে নিলে? হ্যাঁ, পাড়ার লোকেরা মাকে আশ্বাস দিল, মা এই জগতে যার কেউ নেই তার নাকি ভগবান আছে। আজ থেকে যেখানে কীর্তন হবে তুমি শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। একদিনকে পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে, আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে নাকি জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। আসতে হাত তুলুন তো, কারা কারা পুরী গিয়েছেন দেখি একটু। মায়েরা যাও না পুরী? বাহ, তোমরাও গেছো? বাহ, খুব ভালো। নামাও নামাও, আরেকবার হাত তোলো। কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছো? কেউ তুলছে নি, ভাবছে আমি বিশ্বাস করে নেবো, বুঝলে? হ্যাঁ, আমি পুরীতে গিয়ে যাকে জিজ্ঞাসা করছি বাড়ি কোথা, বলে দক্ষিণ 24 পরগনা। বাড়ি কোথা, বলে ডায়মন্ড হারবার। পিছনে কি লুকোচ্ছে, দেখে লুকিয়ে পেরেছে তো। আমাকে বলছে আপনি কি করতে এলেন? তুমি আসতে পারো, আমি আসতে পারিনি। বলে না, গান নেই এখন। সারা বছর কি গান থাকবে নাকি?
হ্যাঁ, ওটা কি লুকোচ্ছ? বলে না, ওটা আপনাকে দেখানো যাবে না। আরে কেন রে বাবু, দেখাও না, তোমার ভয় নেই, আমি খামচে খাবো নি, দেখি একটু। বলে নাতি নাতনিরা এসেছিল, কি ভালো ভালো ক্যাকড়াগুলো ভেজেছে, একবারে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি অবাক হয়ে যাই। লোকে দুপুরবেলা জগন্নাথের প্রসাদ পায়, রাত্রিবেলা ক্যাকড়া ভাজা কিনে খায়। বাঙালি ভুলে গেছে তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা লঙ্ঘিত হয়ে যায়। পুরী নবদ্বীপ বৃন্দাবনে গিয়ে আমিষ খাবেন না। আমিষ খেতে হলে দীঘা যান, মন্দারমণি যান, বকখালি যান। ভগবত ধামে গিয়ে আমিষ খেলে কি ঈশ্বরের অনুকম্পা পাওয়া যায়? পাড়ার লোকদের সঙ্গে করে মা জগন্নাথ দর্শনে যাচ্ছে। হ্যাঁ, পাড়ার লোকদের সঙ্গে নিয়েছে, একসঙ্গে করে পথ চলিতে আর বলিতে অনুধ্বনি আস্তে 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 বাবা। হ্যাঁ, আমি তো প্রথমে তো একটু ভয়ই পেয়েছিলাম জানেন। পুরাতন রামগড় হরিবাসরের হ্যান্ডবিল যখন দেখলাম, আমি একটা জিনিস ভয় পেয়েছি। কি? আমি দেখছি রাধাপদ ঘোষ যেটুর পরে আমার গান খেয়েছে রে, একটা লোকও থাকবে নি, সব পালিয়ে যাবে। কেন ওই লোকের পরে লোক বসানো, শেষটা দিয়ে দেবে চাটনি, পাঁপড়, মিষ্টি, তারপরে আমি কি দেবো? আর দেওয়ার নেই। যাক, কপাল আমার ভালো, এখনো বসে আছে। হ্যাঁ, একটু হাত তোলা যায়। সাধু হওয়া যদি এত সোজা হতো, তাহলে দেশের চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশের চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। মূর্খ লোক যে পড়াশুনো শেখেনি, সে যদি চুরি করে, বাড়ির সোনা দানা টাকা পয়সা চুরি করে শান্ত হয়, তাই তো? শিক্ষিত লোক যদি চুরি করে, দেশের সম্পত্তি নষ্ট করে দেয়। তেলের শিশির ভাঙলো বলে খকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা। হ্যাঁ, একটা MA পাস করা ছেলে রাস্তার পাশে চায়ের দোকান করেছে, সেখানে কষ্ট নেই, কেন মাথার ঘাম পায়ে ফেলে পয়সা রোজগার করছে। কিন্তু কষ্ট কখন হয়? যখন দেখা যায় একটা MA পাস করা ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করবে বলে একটা 8 ফেল করা নেতার পা টিপছে, কষ্ট হয় তখন। হ্যাঁ, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। মনে রাখবে, সব সময়ের জন্য পৃথিবীতে দাঁড়িয়ে মনুষ্য জীব, তোমাকে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ কর্মটা করে যেতে হবে। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। যে যেমন কর্ম করে, আসিয়া এই চরাচরে কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। আস্তে, হ্যাঁ, একটু তালি দাও। পথ চলিতে আর বলিতে অনুধ্বনি তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। মায়েরা নামিয়ে নিছো কেন গো? লক্ষ্মীর ভান্ডার ডবল হয়ে গেছে না? তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ সম্মুখে আধার
ওগো তুমি যে পথযাত্রী দেখো সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে ওগো কথা বলিতে তার নাম প্রভু বিপদে তার নাম প্রভু সম্পদে তার নাম মধুর নাম গাহনা কৃষ্ণ নাম মধু